যারা ছবি আঁকে তারা গোয়াস কালার চেনে না এমন খুব কম মানুষই আছে। আর বর্তমানে হচ্ছে খুবই জনপ্রিয় একটি কালার হচ্ছে গোয়াস কালার। তো আজকেও আমি গোয়াস কালারের একটি ছবি আঁকতেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিচ্ছি যে কিভাবে ব্যাকগ্রাউন্ডগুলো করতে হয়। পরে আমি ব্যাকগ্রাউন্ডে কিছু বুকে দিচ্ছি। প্রথমে আমি ব্রাশের সাহায্যে ট্রাই করলাম, বাট ব্রাশ দিয়ে তেমন একটা ভালো বুকে হচ্ছে না, এই জন্য আমি আঙ্গুল দিয়ে এইভাবে বুকেগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমার ফোরগ্রাউন্ডের কাজ। ফোরগ্রাউন্ডে আমি জাস্ট সিম্পল একটা ছবি আঁকবো, এখানে ফ্লাওয়ার আঁকবো, এই জন্য আমি কিন্তু ফোরগ্রাউন্ডের কালারগুলো এভাবে প্রয়োগ করে নিচ্ছি। এরপরে আমার ফুলের সাথে আমাদের কিছু পাতা থাকবে, আমি সেই পাতাগুলো দিয়ে নিচ্ছি। এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক ছিল, সেই ডার্ক থেকে আমি লাইটের দিকে যাচ্ছি, যে লাইট কালারগুলো করে নিচ্ছি। এভাবে আবার কিন্তু ধীরে ধীরে আমার ডিটেলসগুলো করে নিতে হবে, আর শুকানোর জন্য একটু সময় দিতে হবে যেহেতু এটা কালারটা একটু ভারী। তো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমার ফুলের তুলনায় কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক কম হয়ে গেছে, যার কারণে আমি কিন্তু আরেকটু ডার্ক করে নিলাম এইটা, যাতে ছবিটা একদম কন্ট্রাস্টটা ভালো হয়। এরপর আমি এখানে কিছু ওয়াটার ড্রপ দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে খুঁটিনাটি কাজগুলো করার পর আমার ছবিটা কিরকম হয়ে গেছে। তো আপনারাও চাইলে এভাবে কাজগুলো করতে পারেন, যে আপনারা যত কাজ করবেন তত কিন্তু আপনারা নিখুঁত কাজ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ছোট জায়গার মধ্যে কিভাবে ছবিগুলো আঁকা যায়, যে অনেক সুন্দর ছবি হয়। তো আপনারাও চাইলে গোয়াস কালার দিয়ে ট্রাই করতে পারেন, আশা করি খুবই ভালো রেজাল্ট পাবেন। তো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এখানে টাটা।